জেলার ৮ নম্বর ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনগর কবরখোলা। এখানে আমরা পরিদর্শনে এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবরখোলায় যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইআরপি করার পরিকল্পনা গ্রহণ করেছি। তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংলগ্ন ৮ এবং ৭-এ প্রায় ৫০০ পরিবার এইখান থেকে জীবিকা তৈরি করা হয়। তবে জল পাবেন, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাবেন। এখানে আমি জলের একটা ক্রাইসিস আছে, কিছু কিছু জায়গায় জল পাওয়া যায় না নিয়মিত। সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে এখানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন আমাদের মহাশালী মহোদয় এবং আমাদের কর্পোরেট অথবা এমএসি মেম্বার এই ওয়ার্ডের যিনি সম্পার সরকার মহোদয়ের সঙ্গে আমরা এসেছি এবং আমাদের মাইনরিটি নেতৃবৃন্দরা আছেন। স্বাভাবিকভাবে এই এলাকার যারা মাইনরিটি অংশের নেতৃবৃন্দ বা যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে। তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা। তবে আমরা বললাম যে আলোচনার ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে যে ওয়াকফ সম্পত্তি ইচ্ছা করলে আমরা হস্তান্তর করতে পারেন না, উনি যেটা বললেন। এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব। আমাদের প্রায় ৪ ঘন্টার জায়গা, ৪ থেকে ৫ ঘন্টার জায়গা এখানে প্রয়োজন আছে। তো যাই হোক, ওয়াকফ সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই ওয়াকফ সম্পত্তি সাধারণত থাকে। যারা দান করেছেন ওয়াকফ বোর্ডে এই সম্পত্তি এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয়। এটা একটা আমি বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের এলাকায় পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে। এখান থেকে প্রায় ৫০০ শতাধিক বাড়িতে জল যাবে। যে ক্রাইসিসটা ৭ নম্বর এবং ৮ নম্বর কিছু কিছু জায়গায় আছে সেটা মেটানো যাবে। আমার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে, যেহেতু এটা একটা কবরস্থান। তাদের আগে পুরুষদের এখানে কবর দেওয়া হয়েছিল, কাজে তাদের একটা সেন্টিমেন্ট থাকে, এটা দেওয়া যাবে কিনা তারা বলেছেন আলোচনা করবেন। তো আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা, এই ওয়াকফ বোর্ডের জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে তাদের সদর্থক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে। কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে উন্নয়ন চলছে